এবং আপনার পক্ষে দীর্ঘ 2 মাস প্রচারণা চালান। আমার নাম নুরুল ইসলাম, চ্যানেলের নাম গুস্তা টিভি। হ্যাঁ, আমি মানিকগঞ্জের প্রোগ্রাম করছি, আমার এলাকার সবাই আমার চিনে। মানিকগঞ্জের সমস্ত প্রোগ্রাম করছি, স্বর্গস্থ প্রোগ্রাম করছি, হোটেলে প্রোগ্রাম করছি। হয় বকর ভাই কারণ ঠিক আছে আমরাই যাবো। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমাদের সকলের ভালোবাসার জায়গা আমাদের জনাব নিসার আলী ভাইকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. صدق الله العلي العظيم. ধন্যবাদ। আপনারা জানেন আমাদের হাতে আর মাত্র অল্প কিছুদিন সময় আছে, আবার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকার কারণে আমাদের এখানে বক্তব্য দেওয়ার মতো অনেক গুণী ব্যক্তি রয়েছেন, কিন্তু সময়ের বিবেচনা করে আপার নির্দেশনায় আমরা সরাসরি অতি অল্প সময়ের জন্য শুধুমাত্র আমাদের গ্রামের পক্ষ হতে আমাদের সকলের চিন্তনগণ শিক্ষক জনাব নজরুল হক স্যারকে 2-4টি কথা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মনে আছে আমার সব মনে আছে। সারা নির্বাচনের সভা সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের যে সভা উপজেলা কোটাই ইউনিয়নের শেষ প্রান্তে, এই শেষ প্রান্তের মানতা গ্রাম, কোটাই ইউনিয়নের শেষ প্রান্তের মানতা খুব অবহেলিত গ্রাম, কিন্তু এই গ্রামে অনেক সুনামধন্য এবং ওলি শহীদ আছে। কাজে বিভিন্ন এলাকা থেকে এখানে লোক আসেন এবং এই কথাই আমি বলি যে এবারকার নির্বাচন আমাদের রীতা আপার নির্বাচন। এবারকার নির্বাচনে আমরা রীতা আপাকে সবচেয়ে বেশি ভোট দিয়ে জয়যুক্ত করবো। কোটাই ইউনিয়নের মধ্যে মানিকগঞ্জ উপজেলার মধ্যে কোটাই ইউনিয়নের মধ্যে মানিকগঞ্জ যতগুলি ইউনিয়ন আছে আমরা কোটাই ইউনিয়ন থেকে সর্ব বেশি ভোট দেওয়া জয়যুক্ত করবো। আর কোটাই ইউনিয়ন মানতা গ্রামে 1 নম্বর ওয়ার্ড, এই 1 নম্বর ওয়ার্ডের থেকে কোটাই ইউনিয়ন যতগুলি কেন্দ্র আছে সবচেয়ে বেশি ভোট আমরা রীতা আপাকে দিব। ওনার সাথে আরো 2খানি আমি সভা করছি এই নির্বাচন করে। ওনার মুখামুখি হয়তো
প্রশংসক ব্যক্তি হওয়া, কিন্তু উনি দুইজন বাড়ি ওনার সাথে আমি কথা বলছি, উনি খুব যদিও কোটিপতি শিল্পপতি হয়ে থাকেন, কিন্তু ওনার ভিতরে ওই অহংকার নাই, ওনার ভিতরে ওই অহংকার নাই। উনি খুব সহজ সরল মেয়ে। হ্যাঁ, ওই যে অনেকে হয়তো ভাবতে পারেন উনি কোটিপতি, ওনার সাথে কে নির্বাচিত হইলে অনেকের সাথে কি কথা বলতে পারবো না, উনি সেই ধরনের না। ওনার দুয়ার সবসময় খোলা, যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো সময় ওনার সাথে দেখা করতে গেলে উনি দেখা করবে। হ্যাঁ, কাজে ওই ভয় নাই। আপনার নির্ভয়ে নির্বাচনের দিন সকালবেলা মা বোনদের বেশি করে বলছি, মা বোনদের আপনাদের সকলকে এই নির্বাচনের দিন সকালবেলা হ্যাঁ ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষ দিতে, আবার ধানের শীষ সেখানে আপনারা সিল মারবেন। কথা বলছেন? আর কোন দ্বিধাবন্ধ না করিয়া অনেক দল কিন্তু আসবো ভোট দেওয়ার জন্য, কিন্তু আমাদের একমাত্র প্রার্থী ধানের শীষ। হ্যাঁ, আমাদের একমাত্র প্রার্থী গীতা এবং ধানের শীষ। এই ধানের শীষ ব্যক্তি আমরা আর কোন মার্কা চিনি না, এবং তাকে ওই অন্য শিরো মারবো না। কথা বলছেন? সবাইকে অনুরোধ করি, গ্রামের পক্ষ থেকে অনুরোধ করি, আপনারা কিন্তু নিজ দায়িত্বে ওই নির্বাচনের দিন আপনারা যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, ভোট এবং ভোট প্রদান করবেন। কেউ ডাক দিব না, কোনো সবাইকে সময় সংকীর্ণ, অনেক কিছু আসলে বলতে পারিনি। যাহারে পরিশেষে আমি উপস্থিত সবাইকে শুভেচ্ছা মঙ্গল কামনা করে স্বাস্থ্য ভালো থাকুন, সুখে থাকুন, এই বক্তব্য রেখে আমার বক্তব্য সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সময় যদি বক্তব্য পেশ করার জন্য। আসলে কথা বলতে গেলে অনেক কথা বলবে, কিন্তু একজন বিচক্ষণ বক্তা তার সময় জ্ঞান দেখে যখন তার মূল বক্তব্য পেশ করেন তখন কিন্তু মূল বিষয়টা আমাদের হাতে তুলে আসেন। তাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেওয়ার মতো অনেক, আমি পূর্বে বলে গেছি, আমাদের অনেক বক্তা রয়েছেন, কিন্তু সময়ের দিকে বিবেচনা করে আবার নির্দেশনা এখন সরাসরি আমাদের জনগণের নেত্রী, আমাদের আপাময় জনসাধারণের নেত্রী, আমাদের মানিকগঞ্জ সদরের নেত্রী, সর্বজন স্বীকৃত ভালোবাসার মান্যবর যারা আপনাদের অমৃত আমাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সকলে অনুরোধ করছি। আজকের এই পথের সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত মান্তা এলাকার প্রান্তীয় এলাকাবাসী, স্থানীয় মুরব্বিয়ানগণ এবং আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 17 বছর পরে আজকে আমি আপনাদের মাঝে এসেছি ধানের শীষে প্রতীক নিয়ে। এই ধানের শীষের প্রতীক না, এটা রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতীক, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, আর প্রতীক হলো জনাব তারেক রহমানের, আর সবচেয়ে বড় প্রতীক হলো মানিকগঞ্জবাসীর প্রতীক। এই প্রতীকটা আমরা দীর্ঘ 17 বছর প্রতীকে ভোট দিতে পারিনি। এখন পরম করুণা আল্লাহর রহমতে আমরা সুযোগ পেয়েছি সেই ভোট দেওয়ার জন্য। আমরা আমাদের সেই ভোটের দিনটা আমরা কাজে লাগাবো তো সবাই ইনশাল্লাহ। আমরা সকাল সকাল যে ভোট দিয়ে আসবো। আমাদের হাতে কিন্তু খুব কম সময়, মাত্র 5 দিনের মতন আছে আমাদের হাতে। এই 5টা দিন আমাদের সবার ঘরে ঘরে যেতে হবে, ধানের শীষের কথা বলতে হবে। যদিও আমি শুনেছি যে আপনারা যারা মান্তার যে গ্রামবাসী আছেন সবাই ধানের শীষের প্রচন্ড ভক্ত,
এখানে আমার আসলে কোনো কিছু বলারও নাই, কারণ আপনারা এমনি ধানের শীষে ভোট দিবেন। শুধু একটাই বলবো, যেহেতু আপনাদের যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে এই এলাকার উন্নয়নে আমি কাজ করবো, আপনাদের পাশে থাকবো। কারণ আমি কিন্তু শুধু পদ নিয়ে বা চেয়ারে বসে থাকার জন্য কিন্তু রাজনীতিতে আসিনি। আমি এসেছি আমার এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আপনারা দেখেছেন আমার বাবা কিন্তু সব সময় মানুষের পাশে থাকতেন। সেই বাবার সন্তান হয়ে আমি আজকে আপনাদের মাঝে এসেছি, আপনাদের জন্য কাজ করার জন্য, আপনাদের সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। এখন এই যে এলাকার, আপনার এলাকার উন্নয়ন যাই বলে, সেটার মূল চাবিকাঠি কিন্তু এখন আপনাদের হাতে। এখন কিন্তু আমার আর করার কিছু নেই। এখন আপনারা যদি চান, আপনারা আমাকে পাশে রাখবেন। সেই লক্ষ্যে আপনাদের যে চাবিকাঠি, সেই ভোটটা আপনারা দিয়ে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, তাহলে আমি আপনাদের জন্য কাজ করতে পারবো। তাছাড়া তো আমি কাজ করতে পারবো না। আমি তো আপনাদের পাশে থাকতে চাই। এখন সেটা নির্ভর করবে আপনারা আমাকে পাশে রাখবেন কি রাখবেন না, সেটা আপনাদের উপর। আর এই যে আমার সামনে অনেক তরুণরা আছে, নতুন ভোটাররা আছে, তাদের প্রতি অনুরোধ থাকবে, ধানের শীষে সবাই ভোটটা দিও। কারণ তোমরা সবাই 31 দফা পড়েছো। সেই দফায় তোমাদের তরুণ সমাজের জন্য আমাদের চেয়ারম্যান মহোদয় অনেক পদক্ষেপ নিয়েছে এবং তোমরা সেটা জানো। সুতরাং অন্য কোন দল বা প্রতিদ্বন্দ্বী যারা আছে, তারা কিন্তু সেভাবে তোমাদের জন্য কি করবে আগামীতে, তার কিন্তু কোনো আসে নাই, ইশতেহার আসে নাই। সুতরাং আমরা মনে করি বিএনপি হলো জনগণের দল। যদি কিছু করতে হয় জনগণের জন্য, সেই কাজটা শুধু একমাত্র বিএনপি করবে এবং যার নেতৃত্বে থাকবে আমাদের নেতা জনাব তারেক রহমান। আর আপনারা এই মানিকগঞ্জে জিয়া পরিবারের অবদান কিন্তু অনেক বেশি। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসেছে, এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন। আপনারা সব গল্প আপনাদের জানা আছে। সেই হিসাবে এখানে অনেক মুরব্বী আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেখেছেন। সেই ভালোবাসার ছোঁয়া কিন্তু এখনো আমরা আপনাদের সেই ভালোবাসার ছোঁয়াটা কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা কিন্তু সেইভাবেই দলকে ভালোবেসে যাচ্ছি। তারপরে আমাদের যে উত্তরসূরি আসছে সামনে, ওরা কিন্তু সেই দলকে ভালোবেসে যাচ্ছে। ওরা কিন্তু অনেক কিছুই দেখে নাই, তারপরে কেন দলকে ভালোবাসে, যে ওরা জানে এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, আদর্শের দল, সততার দল। এই দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, যে দেশের উন্নয়নের জন্য কাজ করে গিয়েছে। আর পাশাপাশি জনাব তারেক রহমানের দল, যে দল বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য, তরুণ সমাজের জন্য কাজ করে যাচ্ছে। সবকিছু মিলে যদি আমরা আমাদের নিজেদের অস্তিত্ব টিকাতে চাই, নিজেদের বেঁচে থাকতে হয়, নিজেদের সন্তানদের কথা চিন্তা করতে হয়, তাহলে একটাই হলো ধানের শীষ। এখন আমাদের আর কোনো কাজ নেই, শুধু একটাই কাজ হবে, ভোট দেওয়া। এই ভোটটা দিতে হবে। ভোট দিলে 12 তারিখে আপনারা সবাই ভোট দিবেন এবং যথাসময়ে উপস্থিত থাকবেন। কটার সময় জানেন? না, 12 তারিখে ভোট। কখন যাবেন ভোট কেন্দ্রে? হ্যাঁ, সকালে 7:30 থেকে 4:30 পর্যন্ত। এর মধ্যে মা বোনরা আপনারা ভোটটা দেবেন। আগে নামাজটা পড়ার পরে আমাদের প্রথম চিন্তা থাকবে আমি ভোটটা দিতে যাব। ভোট দিয়ে আসার পরে আমার সবাই সংসারে কাজ করব। চাচারা যারা আছেন, ক্ষেত খামারে যারা কৃষকরা আছেন, সবাই আমরা কিন্তু আমাদের ভোটটা আগে দিব। ওই দিন ভোটটা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যদি হয়, সেটা হলো এই ভোট দেওয়াটা কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, যেটা আমাদের ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা ওই 12 তারিখে যেন আমরা কোনো ভুল সিদ্ধান্ত না নিই। আমরা আমাদের নিজেদের, এটা চলে গেছে মানে, আচ্ছা আমরা শেষ হয়ে আসছে, আমরা আমাদের নিজেদের জন্য, নিজেদের অস্তিত্ব ঠিকানোর জন্য, নিজেদের যে কথা বলতে পারছে আজকে, এই একসাথে দাঁড়িয়ে কথা বলার যে অধিকার, বেঁচে থাকার যে অধিকার, সব কিছু মিলিয়ে আমাদের ধানের শীষকে নিয়ে আসতে হবে। আর এখানে মা বোনরা, অনেক মা বোনরা আছেন। আমি নারী হিসাবে আপনাদের মাঝে এসেছি। এতদিন আপনারা পুরুষদের ভোট দিয়েছেন, জনপ্রতিনিধি পুরুষ ছিল। এখন আমি নারী হয়ে আপনাদের জনপ্রতিনিধি
হতে চাচ্ছি, আপনারা আমার পাশে থাকবেন। আমার দাবি আপনাদের প্রতি বেশি। এই দেখছি কিছুক্ষণ আগে মা তার সমস্যার কথা বললো, উনি আমি তার কাছে যেতে পেরেছি বলে উনি আমার সমস্যার কথা বলতে পারছে, যেটা দিয়ে আমি তার সেই সমস্যার সমাধান করতে পারবো। আপনারা যে কোনো সময় আমার কাছে আসতে পারেন। আপনাদের হয়তো অনেকে বলতে পারে, যেমন একটু আগে আমার স্যার বলেছে যে আমি কিন্তু মনে করবেন না যে নির্বাচনে জনগণকে বলবে হ্যাঁ তোমার আপা আসছে নির্বাচনের পরে তোমার আর আপা আসবে না, এটা কখনো মনে করবেন না। আমি সারা জীবন, আমার যতদিন আমি বেঁচে আছি, আমি আপনাদের জন্য আছি। আমার ঘরের দরজা খোলা আছে, যে কোনো সময় আপনারা যেতে পারবেন, কারো কোনো ভাইকে লাগবে না, সরাসরি যেতে পারবেন। আমি আপনাদের কথা শোনার জন্য থাকবো, কারণ আপনাদের সমস্যার সমাধান করার জন্যই কিন্তু আমি এসেছি। সুতরাং কখনো ভাববেন না আমি আপনাদের থেকে দূরে, আমি আপনাদেরই সন্তান হয়ে আপনাদের পাশেই থাকবো। ও আচ্ছা, মেলা ছিল কবে? ও আচ্ছা, আমার তো বিভিন্ন নির্বাচন আসার পর থেকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। কোথাও যদি 1 ঘন্টা থাকে সেখানে হয়ে যায় 2 ঘন্টা। তা আপনাদের এখানে একটা আমার দাওয়াত ছিল মেলার, তখন ওই নির্বাচনে কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারিনি। ইনশাল্লাহ আগামীতে আপনাদের এই অনুষ্ঠানে আসবো। বিজয়ের হাসি হেসের জন্য আপনাদের এখানে আসতে পারি। এই যে আমার চাচারা আছেন, আমার বাবা চলে গেছে, আপনারা কিন্তু আমার বাবার ভূমিকায় আছেন। আপনাদের মেয়ে আপনাদের কাছে এসেছে, আপনারা আপনাদের মেয়েকে তার আদর স্নেহ দিয়ে আমার বাবা যেভাবে পাশে থাকতো, আপনারা আমার ওইভাবে আমার পাশেই থাকবেন, এটা আমি আশা রাখি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের সম্মান, দেশের সম্মান, আমার বাবার সম্মান ধরে রাখতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ।